ওকে, আজকে আমরা পাইথন যে ডাইনামিক টাইপিং ইউজ করে সেটা নিয়ে আলোচনা করব। তো সেই জন্য আমি একটা কোড লিখে আপনাদের দেখাই যে ডাইনামিক টাইপিং বলতে আসলে কি বুঝাইতে চাইছি। তো আমি একটা ভেরিয়েবল নেই, যেমন নিলাম এক্স সমান সমান 10, ঠিক আছে। তো এখন আমি কি করব, প্রিন্ট ফাংশনের ভিতরে এক্সটাকে প্রিন্ট করি, ঠিক আছে। তো এখন আমি রান করি এটাকে, নিউ টার্মিনাল, দেন এখানে ক্লিয়ার দিয়ে সব কিছু ক্লিয়ার করে ফেলি। আচ্ছা, এটাকে ক্লোজ করে দিই, হ্যাঁ, তা দেখতে সুবিধা হবে। তাইলে পাইথন রান করবো কীভাবে, পাইথন দেন ডাইনামিক ডট পাই। আজকে ফাইলের নাম ডাইনামিক ডট পাই, তাই আমি ডাইনামিক ডট পাই ফাইলটাকে রান করতেছি। রান করলাম, দেখেন এখানে 10 রান হয়েছে, ঠিক আছে। এখন আমি আরও কিছু মান নিই এক্সের। এখন এক্স সমান সমান আগে ছিল 10, এখন 20, ঠিক আছে। এখন আমি পাইথন আবার রান করি ডাইনামিক ডট পাই। দেখেন এখন কিন্তু এক্সের মান 20 হয়ে গেছে, ঠিক আছে। আবার দেখেন আমি কি করতেছি, এক্স সমান সমান 50 নিতেছি, ঠিক আছে। এখন এক্সের মান 50, এখন কি হবে, এক্সের মান 20 থেকে পরিবর্তিত হয়ে এক্সের মান এখন 50 হয়ে গেছে, ঠিক আছে। তো এখন পাইথন দেন আবার এই ফাইলটাকে বা এই প্রোগ্রামটাকে রান করি। দেখেন এখন কি এক্সের মান 50, মানে কি আমি পাইথনের মধ্যে এক্সের অনেকগুলো মান নিতে পারবো। এক্স সমান সমান 10, এক্স সমান সমান 20, এক্স সমান সমান 50, এবং লাস্ট মানটাই এক্স ওই ভেরিয়েবলটার মান হবে, ভেরিয়েবল নেমের মান হবে, লাস্ট টাইমে যেটা নেই। এক্স সমান সমান যদি এখন আমি 100 নেই, তাহলে এখন যদি আমি এখানে এটাকে প্রিন্ট করাই ডাইনামিক ডট পাই, তাহলে কিন্তু কত প্রিন্ট হবে বলেন তো, 100 প্রিন্ট হবে, ঠিক আছে। 100 প্রিন্ট হবে, কারণ কি এখন এক্সের মান চেঞ্জ হয়ে 100 হয়ে গেছে, মানে কি প্রতিবার চেঞ্জ হইতেছে, আমি প্রতিবার ভ্যালুর মান চেঞ্জ করতে পারতেছি। তো অন্য কোনো ল্যাঙ্গুয়েজে, যেমন আমি যদি জাভাস্ক্রিপ্টে যাই, যেমন জাভাস্ক্রিপ্টে আমি একটু কুইক করে দেখাই জাভাস্ক্রিপ্ট কোডটা কীভাবে লিখতে হয়। এখানে গিয়ে একটা ফোল্ডার খুললাম, জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে। আচ্ছা, জাভাস্ক্রিপ্ট হয়েছে। আচ্ছা, এটাকে আমি এখন ভিএস কোডে ওপেন করব, শর্টকাটে ওপেন করি আমি। এটা না বুঝলেও হবে, আমি খালি জাস্ট পার্থক্য দেখানোর জন্য করতেছি। তো জাভাস্ক্রিপ্ট কোড রান করার জন্য অবশ্যই HTML ফাইল লাগে, index.html, কারণ এই ফাইলটাই মেইনলি ওয়েবসাইটের প্রথম পেজটা শো করবে। দেন এটার সাথে কানেক্ট থাকবে অ্যাবাউট পেজ, কন্ট্যাক্ট পেজ, অনেক কিছু, বাট প্রথম পেজটা হোম পেজটা হবে index.html। আমরা যখন এই প্রজেক্টটাকে ওয়েবসাইটে বা ইন্টারনেটে আপলোড দিব, তখন ইন্টারনেট বুঝতে পারবে যে index.html এটাই প্রথম পেজ, দেন থার্ড পেজ, সেকেন্ড পেজ, থার্ড পেজ, এভাবে শো করবে। আচ্ছা, আমি এখানে HTML কোডটা লিখে ফেলি, ঠিক আছে। আমি ইমিট অ্যাব্রিভিয়েশনের হেল্প নিয়ে দেখাই আপনাদের। যখন আমি আশ্চর্যবোধক চিহ্ন টাইপ করতেছি, দেখেন এখানে ইমিট অ্যাব্রিভিয়েশন আসতেছে। ইমিট অ্যাব্রিভিয়েশনের জন্য আমি খুব সহজে HTML কোডটা লিখে ফেলতে পারতেছি। এখন এখানে আমি একটা H1 ট্যাগ দিই হ্যালো ওয়ার্ল্ড দিলাম, দেন আমি এটাকে রান করি ওপেন উইথ লাইভ সার্ভার, ঠিক আছে। আমি এখানে হ্যালো ওয়ার্ল্ডটা রান করলাম। এখন আমি একটা জাভাস্ক্রিপ্ট কোড লিখবো এটার মধ্যে, ঠিক আছে। জাভাস্ক্রিপ্ট কোড লেখার জন্য আমার এখানে গিয়ে আরেকটা ফাইল খুলতে হবে। আমি এখানে যে কোনো নাম দিয়ে খুলতে পারি, আমার নাম দিয়ে খুলি rayhan.js। এটা আপনাদের মনে রাখতে হবে না, আমি জাস্ট জাভাস্ক্রিপ্ট কোডটা রান যে করব, তো যেই প্রসেসে আমি আগাইছি ওই প্রসেসটা খালি এক্সপ্লেন করার চেষ্টা করতেছি। বাট জাভাস্ক্রিপ্ট যেহেতু আমি এখন শিখাইতেছি না, আপনাদের এই প্রসেসটা জানার দরকার নেই। আচ্ছা, জানার দরকার নেই, বাট হালকা দেখে রাখেন যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এখানে আমি এখন আগে পাইথনে কী করছিলাম, আমি প্রিন্ট ফাংশন দিয়ে দেন এখানে আমরা কোনো কিছু যোগ করছিলাম, যেমন 2 যোগ 2, ঠিক আছে। তো এখানে আমি করে ফেলছিলাম, বাট জাভাস্ক্রিপ্টে প্রিন্টের জায়গায় লিখতে হবে console.log, মানে কি কনসোলের মধ্যে প্রিন্ট করা, ঠিক আছে। তাহলে দেখেন এটা কনসোলে রান করে কিনা। আমি এখানে যাব সাদা স্ক্রিনের উপরে, এটাকে রাইট ক্লিক করব, ইন্সপেক্টে যাব, দেন কনসোলে যাব। তো এখানে আসে নাই এখনও। আচ্ছা, আমি তো লিঙ্ক আপই করিনি, ইন্ডেক্সের সাথে আপনার লিঙ্ক আপ করতে হবে। এই ট্যাগগুলোর শেষে আপনি একটা স্ক্রিপ্ট ট্যাগ নিতে হবে, স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে একটা এসআরসি নিতে হবে। এসআরসির মধ্যে আপনার ওই জাভাস্ক্রিপ্টের ফাইলটাকে লিঙ্ক আপ করাই দিতে হবে, ঠিক আছে। লিঙ্ক আপ করাই দিলে এখন দেখেন শো করতেছে, আই থিঙ্ক শো করবে,
আচ্ছা হ্যাঁ 4 শো করছে, ঠিক আছে। তো 4 শো করছে। তো এভাবে আমরা এখন জাভাস্ক্রিপ্ট কোড এই পেজে লিখলেই আমার ওইখানে কনসোলের মধ্যে জাভাস্ক্রিপ্ট লোড হবে। আচ্ছা, তো এখন দেখেন আমি পাইথনে কিভাবে ভেরিয়েবল লিখছিলাম, এ সমান সমান 10 লিখছিলাম, ঠিক, তারপরে আবার এ সমান সমান 20 লিখছিলাম, ঠিক। তো সেম আমার জাভাস্ক্রিপ্টের মধ্যেও আমি ভেরিয়েবল এভাবে নিব, বাট জাভাস্ক্রিপ্টে ভেরিয়েবল লেখার জন্য আমার এই ভেরিয়েবল নেমের আগে একটা লেট লাগাই দিতে হবে, ঠিক আছে। লেট লাগাই দিলাম, তাহলে হচ্ছে এটা জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবল হয়ে গেল। এখন আমি প্রিন্ট না দিয়ে কী দিব, কনসোল লগ, কনসোল ডট লগ কী প্রিন্ট করব, এটাকে প্রিন্ট করব, এর মান কত 10, ঠিক আছে। দেখেন এখানে 10 রান হয়ে গেছে, ঠিক আছে। যেহেতু আমার সেভ দিতে হবে আপনার অবশ্যই, কিন্তু আমার যেহেতু অটো সেভ দেওয়া আছে, এখানে অটো সেভ অপশন সিলেক্ট করা আছে, তো আমার সেভ দিতে হয় না, অটো সেভ হয়ে যায়। আচ্ছা, এখন দেখেন আমি তো মেন কথা যেটা, এটা হচ্ছে এখনই যে আমি কিন্তু জাভাস্ক্রিপ্টে একটা ভেরিয়েবল নিলাম, সেটাকে প্রিন্টও করলাম, কিন্তু সেম নামে কিন্তু আমি আরেকটা ভেরিয়েবল নিতে পারবো না। যেমন লেট, আমি যদি এ সমান সমান আবার 20 লিখি, এখন যদি আমি এটাকে কনসোল লক করি, তাহলে কিন্তু এখানে ইরর আসবে। দেখেন আইডেন্টিফায়ার এ হ্যাজ অলরেডি বিন ডিক্লেয়ার্ড, ঠিক আছে। আমি কিন্তু এই ভেরিয়েবলটাকে অলরেডি আগে ডিক্লেয়ার করে দিছি, পরে কিন্তু আমি আবার যদি ডিক্লেয়ার করি এ সমান সমান 20, তখন ইরর আসবে। কোথায় আসবে? জাভাস্ক্রিপ্টে আসবে, অন্য ল্যাঙ্গুয়েজে আসবে। কিন্তু আমি যখন পাইথনের মধ্যে এক্সের অনেকগুলো মান নিলাম, প্রথমে 10, তারপর 20, তারপর 50, তারপর 100, কোনোবারই কিন্তু ইরর দেখায় নেই, সববার লাস্ট যেই ভ্যালুটা নিছি সেটাকেই সে প্রিন্ট করছে। তো এইটাই মেনলি হচ্ছে ডাইনামিক টাইপিং, যে পাইথনে হচ্ছে আমি একটা ভেরিয়েবল নামের অনেকগুলো মান নিতে পারি, প্রথমে একটা মান, তারপর আরেকটা মান, বিভিন্ন জায়গায় আমি এটার মান চেঞ্জ করতে পারবো। কিন্তু আমি যখন আমি যখন অন্য ল্যাঙ্গুয়েজের মধ্যে ভেরিয়েবল নিব, তখন কিন্তু ওই ভেরিয়েবলটার একটাই মান থাকবে, ওইটা কিন্তু আমি আরেকবার ভেরিয়েবল ওই নামের নিয়ে আমি আবার আরেকটা ভ্যালু লিখতে পারবো না, ঠিক আছে। তো এটাই মেনলি হচ্ছে ডাইনামিক টাইপিং, ঠিক আছে। তো পাইথন হচ্ছে মেনলি ডাইনামিক টাইপিং সাপোর্ট করে। আচ্ছা, তো ভেরিয়েবল সিনট্যাক্স কেমন, এ সমান সমান 1, প্রিন্ট এ, আবার প্রিন্ট এ প্লাস 1। আচ্ছা, আমি এখানে একটু দেখাই। আচ্ছা, পাইথন কোডে চলে যাই, যেখানে আমি পাইথন লিখতেছিলাম, এটাকে ক্লিয়ার করে দিই, স্ক্রিনটাকে ক্লিয়ার করে দিই। আচ্ছা, কেটে দিই, এ সমান সমান হচ্ছে 10। এখন আমি চাইলে প্রিন্ট এটাকে প্রিন্ট করতে পারি, আবার চাইলে প্রিন্ট এ প্লাস এ, আর চাইলে আপনি চাইলে আরও এ যোগ করতে পারেন। আমি আরও এ যোগ করে দিই, 4টা এ যোগ করছি, মানে কি 4টা 10 যোগ হয়েছে, ঠিক আছে। তাহলে কত আসবে? 40, ঠিক আছে। তো আমি এটাকে একটু ক্লিয়ার করি, যেহেতু দেখার সুবিধার জন্য ক্লিয়ার। দেন পাইথন, দেন হচ্ছে ডাইনামিক ডট পাই, ঠিক আছে, এন্টার দিলাম। দেখেন প্রথমবার শুধুমাত্র এ প্রিন্ট করছি দেখে 10, আর শেষের বার কী করছি, সেকেন্ড লাইনে কী করছি, 4টা এ যোগ করছি, মানে 4টা 10 যোগ করছি, তাহলে কি 40, ঠিক আছে। তাহলে হচ্ছে আমি শুধুমাত্র নাম্বারও যোগ করতে পারি, আবার ভেরিয়েবল নামগুলোকেও যোগ করতে পারি, ঠিক আছে। তো এটাই আমি বুঝাইতে চাইছি। বি সমান সমান 2, তাহলে এ সমান সমান হচ্ছে বি। আচ্ছা, এটা আবার আরেকটা জিনিস, এটা আবার আরেকটা মজার জিনিস, সেটা হচ্ছে যে পাইথন এ সমান সমান হচ্ছে 10, বি সমান সমান হচ্ছে 20। এখন আমি চাইলে আরেকটা ভেরিয়েবল নিয়ে সি সমান সমান এটার মধ্যে এ যোগ বি দিতে পারি, ঠিক আছে। আপনারা যোগ বিয়োগ যা মন চাই দিতে পারেন, আমি যোগ দিয়ে দেখাইতেছি। দেন আমি যদি প্রিন্ট সি দেই, তাহলে কী হবে দেখেন, সি সমান সমান হচ্ছে এ প্লাস বি, ঠিক না? তাহলে সি এর মান কত আসবে বলেন তো? নিউ টার্মিনাল, ক্লিয়ার, পাইথন ডাইনামিক ডট পাই, দেখেন 30 চলে আসছে। মানে কি, সে সিকে প্রিন্ট করছে, আর সি সমান সমান কি, এ আর বি এর যোগফল, ঠিক আছে। এ সমান 10 আর বি সমান 20, তাহলে দুইটা যোগ হয়ে হয়েছে কত, 30, ঠিক না? ওকে, তো এটা সিম্পল, খুবই সিম্পল। এই দেখেন বি সমান 2, তাহলে এ সমান সমান কী করছি, বি প্লাস বি, তাহলে কি 2 আর 2 হচ্ছে 4, আউটপুট হচ্ছে 4, ঠিক আছে, পিডিএফ। আচ্ছা, আমি হচ্ছে আগে সেকেন্ড টিউটোরিয়ালে হয়তো বা টাইপ ফাংশন নিয়ে বলছিলাম। টাইপ ফাংশন হচ্ছে খুব ইজি, যেহেতু আসছে আমি বলে দিই। টাইপ ফাংশন দিয়ে আমি দেখতে পারবো হচ্ছে এটা কি ধরনের টাইপ। যেমন আমি এ সমান সমান নিলাম হচ্ছে গিয়ে 10, আর বি সমান সমান নিলাম হচ্ছে 10.0,
ঠিক আছে, দুইটা একই টাইপের না, একটা হচ্ছে ইন্টিজার নাম্বার আর একটা হচ্ছে ফ্লোটিং নাম্বার। তো আমি এখন প্রিন্ট করি প্রথমে টাইপ, এখন কিন্তু শুধু টাইপ দিলে হবে না, টাইপ এ, ঠিক আছে, টাইপ বি, যেহেতু আমি দেখতে চাইতেছি এর টাইপ কি আর বির টাইপ কি, ঠিক আছে। তো এখানে আমি নর্মালি হচ্ছে ভিএস কোডে নর্মালি লিখে দিলে হবে না, দেখেন ইরোর আসবে হয়তো বা ডাইনামিক ডট পাই, ঠিক আছে। দেখেন কোনো কিছুই কিন্তু আউটপুট আসলো না, আমাদের অবশ্যই এইটাকে প্রিন্ট করতে হবে, ঠিক আছে। এটাকে আমি কেটে এখানে প্রিন্ট করে দিই, এটার ভিতরে লিখে দিই, ঠিক আছে। এটাকে আমি কেটে প্রিন্টের ভিতরে লিখে দিই। প্রিন্ট তো এরকম দেখতে, ঠিক না, প্রিন্ট তো এরকম দেখতে, প্রিন্ট ফাংশন যেটা, যেহেতু ফার্স্ট ব্র্যাকেট আছে, এই ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে হচ্ছে আমার ওই টাইপটা লিখে দিতে হবে, ঠিক আছে। এখন হচ্ছে আমি রান করি পাইথন ডাইনামিক ডট পাই, দেখেন ফার্স্টেরটার ক্লাস হচ্ছে কত, ফার্স্টেরটার ক্লাস কি ইন্টিজার, ঠিক আছে। এ হচ্ছে এখানে ইন্টিজার খালি 10, আর বি হচ্ছে কি এখানে ফ্লোট, ঠিক আছে, কারণ কি এখানে দশমিক নাম্বার আছে 10.0, ঠিক আছে। তাহলে এটা টাইপ কি প্রিন্ট করছে, এটা হচ্ছে ফ্লোট প্রিন্ট করছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে মেনলি টাইপ ফাংশন। আর হচ্ছে খুব সিম্পল একটা ম্যাথ আছে যে ইউর ইনকাম হচ্ছে 100 টাকা আর ট্যাক্স রেট হচ্ছে 0.1, তাহলে ক্যালকুলেট করতে হবে স্যালারি, ঠিক আছে। তো আমি করে দিই, তারপর যারা হচ্ছে মানে যাদের মনে হয় যে আপনারা পারবেন তারা নিজেরা করবেন। তো আমি এখানে ক্লিয়ার করে দিই। তো হচ্ছে ফার্স্টে হচ্ছে ইউর ইনকাম বা মাই ইনকাম আমি যা লিখতে চাই, তো আমি লিখলাম মাই, অবশ্যই ভেরিয়েবল লেখার জন্য একটা ব্যাকস্ল্যাশ দিয়ে লিখতে হবে, মাই ইনকাম ইকুয়াল হচ্ছে 100 টাকা মানে 100, আর হচ্ছে ট্যাক্স রেট হচ্ছে গিয়ে 0.1%, যেহেতু 0.1, তাহলে হচ্ছে স্যালারি একটা নতুন একটা ভেরিয়েবল যেটা হচ্ছে মাই ইনকামের সাথে, দেখেন ভিএস কোড আমাকে কত হেল্প করে, মাই ইনকামের সাথে কী করতে হবে, ট্যাক্স রেটটাকে গুণ দিতে হবে, ঠিক আছে। তাহলে কী হলো, মাই ইনকাম হচ্ছে 100 টাকা, ট্যাক্স রেট হচ্ছে 0.1 টাকা, আর স্যালারি হচ্ছে গিয়ে মাই ইনকামের সাথে ট্যাক্স রেটের গুণ, ঠিক আছে। তাহলে হচ্ছে আমার স্যালারি বের হয়ে যাবে, প্রিন্ট স্যালারি, ঠিক আছে। তো প্রিন্ট কী করলাম, স্যালারিটাকে প্রিন্ট করলাম। তো এখন আমি এটাকে রান করি পাইথন ডাইনামিক ডট পাই, হ্যাঁ, তাহলে হচ্ছে 10.0, ঠিক আছে। তো এটাই হচ্ছে মেনলি আনসার। তো আপনার স্যালারি কত, 10.0, ঠিক আছে। তো দেখেন আমার আউটপুট 10.0 আসছে, ঠিক আছে। তো ইন্ট্রোডাকশন অফ টু স্ট্রিং, আচ্ছা স্ট্রিংয়ের ইন্ট্রোডাকশান। তো এটা হচ্ছে নর্মালি একটা ইন্ট্রোডাকশান আমি দিয়ে রাখি, বাট নেক্সট ক্লাসে আমি স্ট্রিং সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। তা আমরা কি জানি যে প্রিন্ট একটা ফাংশন নেই, প্রিন্টের ভিতরে আমি সিঙ্গেল কোটেশন কখন ইউজ করব আর ডাবল কোটেশন কখন ইউজ করব। ধরেন আমি একটা সিঙ্গেল কোটেশন নিলাম, দেন লিখলাম আই ডোন্ট কেয়ার। আচ্ছা এখন দেখেন এখানে কিন্তু ডোন্টের মাঝখানে একটা মানে, আচ্ছা এখানে একটা সিঙ্গেল কোটেশন দিই, আচ্ছা ডোন্টের মাঝখানে কিন্তু একটা কোটেশন আছে সিঙ্গেল কোটেশন, আবার আই ডোন্ট কেয়ারের দুই পাশে হচ্ছে সিঙ্গেল কোটেশন আছে। তাহলে একটা মুশকিলে পড়ছে ও, যে ও ভাবছে যে এখান থেকে আয়ের আগের থেকে সিঙ্গেল কোটেশন শুরু হয়েছে আর ডিও ওয়ানের পরে গিয়ে সিঙ্গেল কোটেশন শেষ হয়ে গেছে, দেন লাস্টে যেগুলো আছে সেগুলোকে হচ্ছে সে কি মনে করছে, মানে মনে করছে যে স্ট্রিংয়ের বাইরে, তাহলে কিন্তু সে ইরর শো করতেছে। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই সিঙ্গেল কোটেশনের জায়গায় ডাবল কোটেশন লিখে দিবেন, ঠিক আছে, ডাবল কোটেশন লিখে দিবেন, তাহলে দেখেন আর ইরর আসবে না, আপনি এটাকেও রান করতে পারবেন। পাইথন ডাইনামিক ডট পাই, আচ্ছা দেখেন আই ডোন্ট কেয়ার পুরা মানে কোটেশন সহ হচ্ছে সে প্রিন্ট করতে পারছে। তো যেহেতু সিঙ্গেল কোটেশন তো মাঝখানে আর ডাবল কোটেশন দুই পাশে, তো সে বুঝতে পারছে আসলে আমাকে আসলে কি প্রিন্ট করতে হবে, শুধুমাত্র মাঝখানের অংশ। বাট আমি যখনই সিঙ্গেল কোটেশন দিছিলাম তখন সে আটকায় গেছিল এই ডিওএন পর্যন্ত, তারপরে যে আছে বাকিটুকু আর বুঝতে পারেনি। আচ্ছা তো এইটা হচ্ছে কখন আপনি সিঙ্গেল কোটেশন ইউজ করবেন, কখন আপনি ডাবল কোটেশন ইউজ করবেন। আচ্ছা আরেকটা জিনিস যেটা আজকে পড়াইছিলাম ক্লাসে, যেমন হচ্ছে ধরেন এখানে আমি লিখলাম যে একটা স্ট্রিং নেই, এ সমান সমান হচ্ছে একটা স্ট্রিং নিলাম ডাবল কোটেশন দিয়ে যে বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ। তাহলে এখানে কি কিন্তু বিটা হচ্ছে 0 ইন্ডেক্স পজিশন, বিটা হচ্ছে 0, এটা হচ্ছে 1, এন হচ্ছে 2, জি হচ্ছে 3,
জি হচ্ছে 3 4 এভাবে যাইতেছে, অনেকটা লিফটের মতো। লিফটের নিচতলা যেরকম 0 থেকে শুরু হয়, এখানেও একটা স্ট্রিং বা কিছু 0 থেকে শুরু হয়, ঠিক আছে। এই যে দেখেন এখানে দেওয়া আছে হ্যালো, হ্যালোর এইচ হচ্ছে 0 নাম্বার, ই হচ্ছে 1 নাম্বার, এল হচ্ছে 2 নাম্বার, এল এল পরের এল হচ্ছে 3 নাম্বার, এরপরের ও হচ্ছে 4 নাম্বার। তো এভাবে গেছে, ঠিক আছে। এটা হচ্ছে মেনলি ইন্ডেক্স পজিশন। আমরা নেক্সট ইন্ডেক্স পজিশন নিয়ে আরও ডিটেলস আলোচনা করব, এই যে পরবর্তী টপিকগুলো আছে। আর এটা হচ্ছে মেনলি ইন্ডেক্স পজিশন। আর ব্যাক মানে লাস্ট থেকে যদি আসি, তাহলে সেটা হচ্ছে -1, মানে এখানে ওটা হচ্ছে -1, আর এলটা হচ্ছে -2, তারপরে এল হচ্ছে -3, তারপরে ই হচ্ছে -4, তারপরে এইচ হচ্ছে -5, ঠিক আছে। এমনকি এইটার মাঝখানে যদি আপনি একটা স্পেস দেন, ওইটাকেও সে কাউন্ট করবে, ঠিক আছে। ধরেন এখানে আমি দিলাম এ বি সি ডি, তাহলে এর ইন্ডেক্স পজিশন হচ্ছে 0, বির ইন্ডেক্স পজিশন হচ্ছে 1, সি এর ইন্ডেক্স পজিশন হচ্ছে 2 এবং ডি এর ইন্ডেক্স পজিশন হচ্ছে 4। বাট এখন যদি আমি একটা স্পেস দেই, তাহলে ডি মানে এই স্পেসের ইন্ডেক্স পজিশন হচ্ছে গিয়ে 0 1 2 3, ঠিক আছে। স্পেসের ইন্ডেক্স পজিশন হচ্ছে 3 আর ডি এর ইন্ডেক্স পজিশন হচ্ছে 4, মানে কি এক বেড়ে যাবে, বুঝতে পারছেন। 0 1 2 3 4, হ্যাঁ। তাহলে হচ্ছে এই যে, তাহলে হচ্ছে এটাই মেনলি যে স্পেসেরও ইন্ডেক্স পজিশন কাউন্ট করবে যদি আমি স্পেস দিয়ে থাকি, ঠিক আছে। স্পেসেরও ইন্ডেক্স পজিশন কাউন্ট করবে। আরেকটা স্পেস দিই, আরেক ইন্ডেক্স পজিশন বেড়ে গেছে, আরেক স্পেস দিই, আরেক ইন্ডেক্স পজিশন বেড়ে গেছে, ঠিক আছে। তাহলে ABCD 0 1 2 3 স্পেস 5 ইন্ডেক্স পজিশন, তারপর হচ্ছে এখানে দিলাম ই, তাহলে 6 ইন্ডেক্স পজিশন, ই এফ হচ্ছে 7 ইন্ডেক্স পজিশন, তারপর হচ্ছে জি হচ্ছে 8 ইন্ডেক্স পজিশন, এভাবে আগাইতে থাকবে। তো এটাই মেনলি ইন্ডেক্স পজিশনের কাজ আর কি। তো আজকে এই পর্যন্তই ছিল। নেক্সট ক্লাসে আমরা ইন্ডেক্স পজিশন নিয়ে ডিটেলসে আলোচনা করব। থ্যাংক ইউ সবাইকে।